আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পুডিংয়ের রেসিপিটি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। চলুন দেখি। তো ফার্স্টেই আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। ভালো করে জাল দিয়ে নিব দুধটাকে। দুধটাকে ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় দুধটা। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটাকে বেশ ঘন করে নিব। দুধ যত ঘন হবে পুডিং তত মজা হবে। তো এখানে 3টা ডিম লাগছে, তো আমি ডিম 3টা নিয়ে নিলাম। দেন হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নেব। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তো আমার এসেন্স ছিল না, আমি স্কিপ করেছি। তো ডিমটাকে চিনির সাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি ক্যারামেল বানানোর জন্য কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নাড়ব না, এর মধ্যে দেখুন ফুটতে শুরু হয়ে গেছে ক্যারামেলের চিনিটা। দেখুন কালারও চেঞ্জ হয়ে আসছে। আমার ক্যারামেল অলমোস্ট রেডি। দেখুন কত সুন্দর এসেছে কালারটা। তো এই যে আমি পুডিংয়ের বাটিতে ক্যারামেলটা ঢেলে দিয়েছি। এখন ভালো করে দুধটাকে ঠান্ডা করে তার মধ্যে ডিম আর চিনি দিয়ে দিলাম। এখন সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দুধের মিশ্রণটাকে আমি ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দুধে যে সর বা এক্সট্রা পোড়া ভাবটা ছিল সেটা ছেঁকে যাবে। তো আমি দুধটাকে ছেঁকে নিয়েছি। দেন পুডিংয়ের বাটিতে ঢেলে নিলাম। এখন আমি একটা বড় পাতিলে কিছুটা পানি দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। তো ঢেকে দিলাম। 25 মিনিট পরে ফিরে আসলাম। তো আমার মনে হলো পুডিংটা হয়নি, আরও কিছুক্ষণ হবে। তো 40 মিনিটের মতো লেগেছে পুডিংটা হতে। দেন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম পুডিংটাকে। এখন নামিয়ে সাইড থেকে ভালো করে সুইয়ের সাহায্যে কেটে বাটিতে ঢেলে নেব। তো এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুক। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।